প্রশান্ত বর্মনটার আমার ব্যক্তিগত মত এটার অ্যারেস্ট হওয়া উচিত। প্রশান্ত বর্মন আমার স্বামী খুনি, আমার স্বামী নির্দোষ। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে তাকে অ্যারেস্ট করতে, পুলিশ এখনো গ্রেপ্তার করছে না, কিন্তু আমি তার শেষ দেখিয়ে ছাড়বো। রাজ্য সরকারের বড় বড় মাথার পেছনে আছে বলে এতদিন ঘুরে বেড়াতে পেরেছি। প্রচুর লোক সাহায্য, তৃণমূলই তো সাহায্য করছে। ধরনের অফিসার আমার ব্যক্তিগত মতে শুধু অ্যারেস্ট নয়, এদের টার্মিনেশন ফ্রম সার্ভিস হওয়া উচিত। তৃণমূলের কোনো লাভ লোকসান বলে কিছু নেই, ওরা শুধু নোট গুনতে যায়। রাজ্য সরকার ব্যর্থ, এটাই বলবো, যে কিছু করতে পারবো না, হাত তুলে দিচ্ছি। ব্যাকডোর দিয়ে সাদা খাতায় চাকরি দেওয়ার সময় তো রাজ্য সরকার তখন করেছিল। রাজ্য সরকার যে ভূমিকা পালন করছে সেটা প্রকৃতপক্ষে একটা দুর্নীতিপরায়ণ সরকারের। আজকে এই যে 16,000 যে ভ্যাকেন্সি, 17,000 18,000 যে ভ্যাকেন্সিটা 2016 সালে, সেটা কোথায় গেল? সেটা হাওয়া হয়ে গেল, নাকি সেটা ফিউচারের জন্য স্টক করে রেখেছে যাতে করে বাজার থেকে আবার টাকা তোলা যায়? আপনি যদি এসএসসি বলেন, আপনি যদি প্রাইমারি বলেন, আপনি যদি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বলেন, আপনি যদি কলেজ সার্ভিস কমিশন বলেন, আপনি যদি ডব্লিউবিসিএস, সব জায়গায় দুর্নীতি। পশ্চিম বাংলায় টাকা দিয়ে চাকরি হয়, এটা এস্টাবলিশড। ভিডিও প্রশান্ত বর্মন, তাকে নিয়ে হাইকোর্টেও আগে মামলা হয়েছিল, আজ সুপ্রিম কোর্টে তার মামলার শুনানি ছিল। সেখানে বলা হয়েছে 23শে জানুয়ারির মধ্যে তাকে আত্মসমর্পণ করতে। এবারও কি নিস্তার পেয়ে যাবেন না? দেখুন, আদালত যখন আছে বিচার হবে। ভারতবর্ষের বিচার ব্যবস্থা খুবই স্ট্রং, এটা আমরা জানি। প্রশান্ত বর্মনটার আমার ব্যক্তিগত মত এটার অ্যারেস্ট হওয়া উচিত। মানে রাজ্য সরকারের বড় বড় মাথার পেছনে আছে বলে এতদিন ঘুরে বেড়াতে পেরেছি। যারা লড়াই করেছেন তাদের কাছে কুর্নিশ, দীর্ঘদিন লড়াই করেছেন যারা ভিকটিম ফ্যামিলি, আরও লড়াই হয়তো করতে হবে। লড়াই চালিয়ে যান, মানুষ আপনাদের পাশে থাকবে। কারণ এই ধরনের অফিসার আমার ব্যক্তিগত মতে শুধু অ্যারেস্ট নয়, এদের টার্মিনেশন ফ্রম সার্ভিস হওয়া উচিত। একসময় স্যার যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলা হতো দাবাং ভিডিও, তার হঠাৎ এমন কি হলো যে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে? সে নিজেই তো জানে যে পালিয়ে বেড়াতে, যে চোর চুরি করলে তাকে পালাতে হবে না? চুরি করে বাড়িতে কেউ বসে থাকে নাকি? সেরকম কেউ যদি অপরাধ করে তাকে বাড়িতে বসে থাকতে পারবে? তাকে পালাতেই হবে। এখানে কি তাহলে যেটা বারবার বিরোধীর তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূল সরকারের মধ্যপুষ্ট এই ভিডিও, তাহলে কি এখানে তৃণমূল বা তারা সাহায্য করছে না? প্রচুর লোক সাহায্য, তৃণমূলই তো সাহায্য করছে। এইরকম ভিডিও পশ্চিমবাংলায় অনেকে আছে। এই প্রশান্ত বর্মনের মতন ভিডিও অনেক আছে, অনেক অফিসার আছে। এগুলোকে চিহ্নিত করে খুঁজে, একটা প্রশান্ত বর্মন না, আরোগুলোকে খুঁজে বার করতে হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে মামলা করতে হবে, এই দালালগুলোর বিরুদ্ধে। সেটা কি স্যার এই 2011 পর থেকে যে পিসিএস গুলো হয়েছে, এইখানে বিরোধীরা বারবার অভিযোগ করে যে এইখানেই আসল জল ঘোলাটা হয়েছে, এখানে আরো প্রশান্ত বর্মন মতো আরো লুক প্রচুর প্রচুর আছে। শুধু প্রশান্ত বর্মন বলে একটা ডব্লিউবিসি এই ভিডিও দেখলে হবে না। ওরকম আপনার প্রতিটা সেক্টর, প্রতিটা ডিপার্টমেন্টে আছে, সেগুলোকে খুঁজে খুঁজে বার করাটাই প্রয়োজন। কিন্তু স্যার এর পরেও গিয়ে কি কোথাও তিনি ছাড় পেয়ে যাবেন না? দেখুন, আদালতে মামলা আছে, সুবিচার ডেফিনেটলি হবে। 1 থেকে 2 নম্বরের জন্য অনেকে অনেক কিছু মিস করে, ওরাও মিস করবে। কি করা যাবে? নতুন চাকরি প্রার্থীদের নিয়ে এই মন্তব্য করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন, এটা তো সম্পূর্ণ রাজ্য সরকারের ফেলিওর না। 2016 পরে 2025 সালে পরীক্ষা হচ্ছে। হ্যাঁ, আর রাজ্য সরকার এই 35,000 ভ্যাকেন্সিতে ফ্রেশারদেরকে অ্যাকোমোডেট করতে পারছে না। আগে 16,000 যে ভ্যাকেন্সিটা ছিল, যারা আনটেন্টেড বা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, ওই 16,000 ভ্যাকেন্সিটা তাদের জন্য। আর এই 35,000, মানে 35,000 আরও 16,000 অ্যাড হওয়া উচিত। রাজ্য সরকার ব্যর্থ, এটাই বলবো, যে কিছু করতে পারবো না, হাত তুলে দিচ্ছি। ব্যাকডোর দিয়ে সাদা খাতায় চাকরি দেওয়ার সময় তো রাজ্য সরকার তখন করেছিল। জেনুইন ক্যান্ডিডেট তাদের চাকরি পাওয়ানোর জন্য রাজ্য সরকারের যে উদ্যোগ, হ্যাঁ, সেই উদ্যোগ একবারে নেই বললে চলে। এবং একটা জেনারেশন ধ্বংস হয়ে গেল। একটা আজকে 10 বছরে কত মানুষ হয়েছে যারা এজবার্ড হয়ে গেছে, প্রচুর মানুষ হয়ে গেল। তাহলে 10 বছরে প্রায় পশ্চিমবাংলার একটা জেনারেশন শেষ হয়ে গেল। আর এই স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকারের ক্রেডিবিলিটি তো কিছু নেই। একটা পরীক্ষা নিলেও পরীক্ষাটা বাতিল হয়ে গেল। আবার 2025 সালের পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষা যদি বাতিল না হয় আমি খুশি হব 10 বছর পর। এই পুরো বিষয়টা স্যার শুধুমাত্র 2016 যে প্যানেল তাদের ক্ষতির কারণ, নাকি যারা একদম এসএসসি দেবে, এসএসসি দিয়ে শিক্ষক শিক্ষিকা হবে, এই তাদের স্বপ্নটাও তো এখানে মারা গেল স্যার? সবারই স্বপ্ন মারা গেল।
রাজ্য সরকার যে ভূমিকা পালন করছে সেটা প্রকৃতপক্ষে একটা দুর্নীতিপরায়ণ সরকারের যে ভূমিকা পালন করার দরকার সেইটা করছে। সততার সাথে পরীক্ষা নেওয়া বা যে ধরুন 1-2 নম্বরের জন্য যে ছেলেমেয়েগুলো আজকে কাট অফের তলায় হয়ে যাচ্ছে, সেটা রাজ্য সরকার যদি চাইতো তাহলে রাজ্য সরকার বেশ কিছু ছেলেকে ইন্টারভিউতে আরও ডাকতে পারত। একটা জায়গায় ডেফিনেটলি কাট অফ আসবে, এটা আমরা মানছি, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এই যে এসএসসি টেন্টেড আনটেন্টেড এই যে লিস্টগুলো তৈরি করেছে, বা এই যে পরীক্ষাটা পুরোপুরি 26,000 বাতিল হয়ে গেল, সমস্ত গণ্ডগোলের মূলেই তো রাজ্য সরকার। ব্যাকডোর দিয়ে আজকে এই যে 16,000 যে ভ্যাকেন্সি, 17,000 18,000 যে ভ্যাকেন্সিটা 2016 সালে, সেটা কোথায় গেল? সেটা হাওয়া হয়ে গেল, নাকি সেটা ফিউচারের জন্য স্টক করে রেখেছে যাতে করে বাজার থেকে আবার টাকা তোলা যায়? এই যে 35,000 ভ্যাকেন্সিটা নতুন ভ্যাকেন্সি, ফ্রেশারদের ভ্যাকেন্সি, 35,000-এর সাথে আরও তো 16,000 অ্যাড হতো, সেটা কোথায় চলে গেল? হাওয়া হয়ে গেল? এই প্রশ্ন আসবে না? এখন স্যার তাহলে এই পশ্চিমবঙ্গ সরকার বা তৃণমূল সরকার এই বিষয়টা নিয়ে কি একদম চুপচাপ আছে? তারা কি বুঝতে পেরেছে যে 26 তাদের সরকার আসছে না, এইটা ভেবেই কি চুপচাপ আছে? তারা বেসিক্যালি চুপচাপ আছে এবং এসআইআরের দিকে মোট ঘোরানোর চেষ্টায় আছে। এদিকে যে পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের জীবনটা ধ্বংস হয়ে গেল। আপনি যদি এসএসসি বলেন, আপনি যদি প্রাইমারি বলেন, আপনি যদি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বলেন, আপনি যদি কলেজ সার্ভিস কমিশন বলেন, আপনি যদি ডব্লিউবিসিএস, সব জায়গায় দুর্নীতি। পশ্চিমবাংলায় টাকা দিয়ে চাকরি হয়, এটা এস্টাবলিশড, মানুষের কাছে এস্টাবলিশড, এটা মানুষ এখন জানে। ব্যাকডোর দিয়ে চাকরি হয় পশ্চিমবাংলায়, মানুষ জানে। সাদা খাতায় চাকরি হয় পশ্চিমবাংলায়, মানুষ জানে। আমাদের লড়াই এর বিরুদ্ধে। অন্যদিকে আবার আজকে এসআইআর নিয়েও সুপ্রিম কোর্টের শুনানি ছিল, সেইখানে বলা হয়েছে যাদের নাম শুনানির লিস্টে থাকবে তাদের নাম পঞ্চায়েত অফিস এবং বিডিও এবং আরও অন্যান্য প্রশাসনিক ভবনে টানিয়ে রাখতে হবে। এটাই তৃণমূলের কি লাভ হলো স্যার? তৃণমূলের কোনো লাভ লোকসান বলে কিছু নেই, ওরা শুধু নোট গুনতে জানে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আজকে ভোটে হারিয়েছি, আজকে কোর্টে হারিয়েছি, 26-এ ভোটে হারাবো। কোর্টে আজ পর্যন্ত কটা মামলায় জিততে পেরেছে রাজ্য সরকার সেটা সন্দেহ আছে, এটা জেতা হারার কোনো বিষয় নয়। সেই লিস্ট বেরোয়, সবার লিস্ট তো এমনি যাদেরকে ডাকছে তাদেরকে নোটিশ দিয়েই ডাকছে। সেটা সুপ্রিম কোর্ট স্পষ্টতা বজায় রাখার জন্য আরেকবার বলেছে যে বিভিন্ন জায়গায় লিস্টটা টাঙাতে। যাদেরকে ডাকছে তাদের নোটিশ দিয়েই ডাকছে, এমনি এমনি তো হাওয়ায় বলছে না যে তুমি চলে এসো। এটার জন্য ওদের ধেই ধেই করে নাচার কিছু নেই। তাহলে সেই ঘুরে স্যার আপনার ওই কথাটাই এলো যে সবকিছু থেকে মোড় ঘোরাতে এই এসআইআর নিয়ে বেশি কথা বলা হচ্ছে। সব কিছুর থেকে মোড় ঘোরানোর জন্যই এসআইআর নিয়ে কথা বলা হচ্ছে। এসআইআরটা কোনো ইস্যুই না। আবার 20 বছর পর এসআইআর হবে, 20 বছর আগেও এসআইআর হয়েছে, 2002 সালে এসআইআর হয়েছে। আপনি যখন ব্যাংকের পাসবই বানাতে যান আপনাকে লাইন দিয়ে করতে হয় না? আপনাকে যখন আধার কার্ড বানাতে হয় তখন আপনাকে লাইন দিয়ে করতে হয় না? এখানে একটা মিথ তুলে দেওয়া হলো, আমাকে কেন হিয়ারিংয়ে ডাকবে? এটা ডাকলে যাবে, যে ডকুমেন্টস আছে দিয়ে আসবে, অসুবিধে কী আছে? তো ভয় পাওয়ার কিছু নেই। আপনি মাধ্যমিক পাস কিনা আপনাকে যদি জিজ্ঞেস করে আপনাকে সার্টিফিকেট দেখাতে হবে না? এবারে কোথাও কোথাও মিসম্যাচ গন্ডগোল আছে, সেগুলো গিয়ে ঠিক করে নেবে, সংশোধন করে নেবে। তাই বলে তো ভুলটা সারা জীবনের জন্য রয়ে যেতে পারে না। কারোর ধরুন নামে ভুল হচ্ছে, কারোর ধরুন কোনো কারণে নাম মিস গেছে, কারোর ধরুন 2002-তেই নাম ওঠেনি অথচ তিনি ভারতের নাগরিক, তো সেই নামগুলো উঠবে না? এইটাকে এমনভাবে প্রচার করা হচ্ছে মানুষের মধ্যে, জনগণের মধ্যে, যে পুরোপুরি এসআইআরটাকে বিরোধিতা করছে। এটা সম্পূর্ণ বাজে কথা। এসআইআর করছে হলো নির্বাচন কমিশন, একটা সাংবিধানিক বডি। এটা তৃণমূল এটাকে একটা রাজনৈতিক গিমিকে পরিণত করেছে। আজ কোর্টে কপিল সিব্বল তিনি বলছেন যে কারো নামের বানানে বা টাইটেলে সেই বানান ভুল হলে তাদেরও ডাকা হচ্ছে। এটা কেন হচ্ছে? তার মতো সিনিয়র একজন আইনজীবী তিনি এটা প্রশ্ন করছেন। আরে তাকে ডাকা হবে না। রাজ্য সরকার যে স্ট্যান্ডটা নিচ্ছে এটাই তো গিমিক স্ট্যান্ড। নামে ভুল হয়েছে, তাকে কারেকশন করেছে, এসআইআর হচ্ছে, একটা ডকুমেন্ট নিয়ে দেখে ছেড়ে দেবে, তো কী অসুবিধা হয়েছে? আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম ভুল থাকে আপনি কি করবেন? বাড়িতে বসে থাকবেন? আপনি আমায় বলুন না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট তুলতে গিয়ে আপনার নামটা যদি ভুল করে ফেলেন বা কোনোভাবে ভুল হয়, তাহলে আপনি কি মাধ্যমিকের সার্টিফিকেটে কারোর নাম যদি ভুল থাকে আপনি সার্টিফিকেটের নাম ভুলটা সংশোধন করবেন না? সে ভুলটা ভুলই রয়ে যাবে। বাড়িতে বসে বসে বাড়িতে গিয়ে ডকুমেন্ট পাঠিয়ে দেবো, সেই দিয়ে হয়? আপনি বলুন না। একটা স্বাধীন রাষ্ট্র কাঠামো বা একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে যখন একটা ভেরিফিকেশান হচ্ছে, সেই ভেরিফিকেশান একটা ভুলের জন্য ঠিক ডকুমেন্টটা সে দেখবেন, অনলাইনে ফিল আপ করে দিলে সবটাই ওইভাবে হয়ে যাবে। এরা বেসিক্যালি এইটাকে নিয়ে একটা রাজনীতি করছে, আর এই রাজনীতি করে কিছু হবে না, এটা হাওয়া তুলে রাখছে। যখন লোকের নাম উঠে যাবে
ফাইনাল লিস্টে, তখন লোকে এই রাজনীতিটা ভুলে যাবে, আর কিছু লোকের নাম বাদ যাবে, সেগুলো কিছু করার নেই।